আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশ লাদোসের পক্ষ থেকে আফরোজ বলছিলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার পরিচিতদের সাথে, যেন যারা দেলে আদোসের জার্নিটা স্টার্ট করেছেন আমাদের ভিডিওর দ্বারা একটু হলেও তাদের উপকারে আসতে পারে আমাদের চ্যানেলটি। আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে, যেন আমরা আরো উৎসাহ পাই এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনারা যেভাবে জানেন আমি কিন্তু ধারাবাহিকতা ভাবে যখনই এক্সাম গুলো শেষ হয় আপনাদের সামনে সবসময় একটা করে ভিডিও নিয়ে আসি, যেন যারা নেক্সট এক্সামে যাবে তাদের জন্য একটু হলেও উপকারে আসে। আচ্ছা, 2022 নভেম্বরে 22শে নভেম্বর 2025 সালে এবছরের লাস্ট দেলে আদোসের এক্সাম গেল, যেটা এই যে শনিবারে শেষ হলো। সেখানে দুটি লেখা ছিল, সেই লেখাটি আজকে দেখবো যে কিভাবে লিখলে আমাদের ইজি হতো। যেটা ছিল 22শে নভেম্বর 2025। আমরা তাহলে একটু দেখি। প্রথমত যেভাবে জানি আমাদের একটা ইমেল আসবে, যেটা আমাদেরকে রেসপন্স করতে হবে। এখানে বলতেছে কোর্টে ওটা কি ছিল। আচ্ছা, এটা যেটা সেটা হচ্ছে যে আমাদের কাছে অবশ্যই সেটা নেই। মাঝে মানুষ আমার যে স্টুডেন্ট ভাইয়া আপুরা আছে তারা হচ্ছে যে আমাকে বলেছে যে হ্যাঁ আপু, এভাবে আসছে, তুমি এভাবে সবাইকে দিতে পারো, তাদের উপকার আসবে। আচ্ছা, আমরা দেখি তাহলে। Sofía estuvo comentando lo que hizo la semana pasada, মানে সোফিয়া বলতেছে যে সে গত সপ্তাহে কি করেছে। সে প্রশ্ন করতেছে a usted, আমাকে, মানে কে উত্তর দিবে, আমি উত্তর দিব। কে আইছো usted, মানে আমি কি করেছি। আচ্ছা, আমাদের প্রশ্নগুলো দেখি। প্রশ্নগুলো হচ্ছে যে প্রথমে সালুদার কৌশল বিনিময় করা, এটা তো আমরা সবাই জানি। কে hizo, কি করেছেন la semana pasada, গত সপ্তাহে। no puede ir a la casa de Sofía, y por qué no puede, মানে আপনি সোফিয়ার বাসায় যেতে পারবেন না, কেন যেতে পারবেন না। এখন আপনি কোথায় থাকেন, donde vive ahora, এখন কোথায় থাকেন। con quién, কার সাথে। cómo es su casa, আপনার বাসাটা কেমন। despedirse, তার থেকে আমাদের বিদায় নিতে হবে। 60 থেকে 70টা শব্দ লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আমি কিভাবে সাজিয়েছি। ওকে, আমি সাজিয়েছি সালুদার। যারা বাংলা দেলাদোস স্কুলের ফলোয়ার বা যারা স্টুডেন্ট তারা তো জানেন আমি একটাই সালুদো সবসময় ইউজ করি। কারণ কেন আমরা সবসময় এক ধরনের সালুদো ইউজ করব, তাহলে কি হবে যখন আমরা পরীক্ষাতে যাবো আমাদের আর দ্বিতীয়টা চিন্তা করতে হবে না, কারণ ওখানে যাওয়ার পর আমাদের চিন্তা করার সময় নেই। ওখানে হচ্ছে যেটা আমরা জানি সেটা তো অবশ্যই ছটফট করে লিখে ফেলতে হবে, বাকি যেগুলো আমরা জানি না ওগুলোর চিন্তা করতে হবে, তাই না। সেজন্য সালুদার তো আমাদেরকে সব ইমেলেই বলবে সালুদার করতে। তাহলে মাস মানুষ আমাদের একটা একটা ফরম্যাট থাকতে হবে। যেমন আমরা বলি অলা বুনোস দিয়াস সোফিয়া। সোফিয়াটা কেন বললাম, ওই যে সোফিয়া আমাকে মেসেজ দিচ্ছে সেই জন্য আমি এখন সোফিয়া বলবো। কে hizo la semana pasada, আপনি গত সপ্তাহে কি করেছেন। la semana pasada estuve en casa limpiando, এই যে আমাকে। আচ্ছা, আমি দেখবেন সবসময় বলবো যে আপনারা প্রশ্ন থেকে উত্তর নেন, কিভাবে নেবেন সেটা তো কথা। কে hizo, কি করেছেন। la semana pasada, গত সপ্তাহে। আচ্ছা, এখানে আমরা যাবো প্রথমে পয়েন্টে যাবো যে ক্রিয়া কোনটি। ক্রিয়া হচ্ছে যে ইসো, করা। এখন আমি কি করেছি, লা সেমানা পাসাদা, তাই না। তাহলে আমি এতটুকু বাদ দিয়ে আমি লা সেমানা পাসাদা থেকে স্টার্ট করব। লা সেমানা পাসাদা এস্তুবে, এস্তুবে এন কাসা লিম্পিয়ান্দো, আমি বাসায় ছিলাম, কি করতেছিলাম, পরিষ্কার করতেছিলাম। অর্দেনান্দো, গোছাচ্ছিলাম। প্রেপারান্দো লা কমিদা, মানে হচ্ছে যে খাবার দাবার রেডি করতেছিলাম। ই মুচাস কোসাস মাস, যখনই আমাদেরকে ধারাবাহিক ভাবে কিছু বলতে বলবে আমরা লাস্টে সবসময় বলবো ই মুচাস কোসাস মাস। যেমন যদি আমাকে এখানে বলতো যে কে তে গুস্তা, মে গুস্তা বাইলার কান্তার escuchar música y muchas cosas más, তাহলে কি হবে, এদিকে আমাদের শব্দগুলো বাড়তে থাকবে। আচ্ছা, no puede ir a la casa de Sofía, y por qué no puede, তাহলে হচ্ছে যে আমরা এখানে নো দিয়ে যেতে পারবো না, তাহলে আমি কি দিব, কমা দিব। নো puedo ir a tu casa, আমি তোমার বাসায় যেতে পারবো না।
কেন? porque না? tengo una cita en el médico. আমার একটা cita আছে কোথায়? মেডিকেলে, না? এখন হচ্ছে দোনde vive ahora, তাহলে আমি বলবো ahora vivo কোথায়? en Madrid. ¿Con quién? con mi familia. ¿Cómo es su casa? y mi casa es muy grande y muy bonita. সবসময় আমরা চেষ্টা করবো পজিটিভ বলতে, কারণ যখন আমরা একটা পজিটিভ ভাইবে কথা বলবো তখন আমাদের জিনিসগুলো পজিটিভলি আসবে, খুব সুন্দরভাবে আসবে। কারণ নেগেটিভ করতে গেলে আমাদের হচ্ছে যে প্রচুর আমাদের ঝামেলা হবে, সেই জন্য আমরা চেষ্টা করবো সবসময়, চেষ্টা করবো আমরা পজিটিভ ভাবে লেখার জন্য বা পজিটিভ ভাবে এটাকে আমাদের কন্টিনিউ করার জন্য। তারপর হচ্ছে despedirse, তার থেকে আমাদের বিদায় নিতে হবে, তাহলে আমরা কিভাবে বলবো? un fuerte abrazo y muchos besos, nos vemos pronto. 65 palabras, 60 থেকে 70টা পালাব্রা ছিল, ওখানের মধ্যে আমি 65 মাস ও menos এটাই ছিল আমাদের 22 তারিখের এক্সামের ইমেলটি। কেমন হয়েছে জানাবেন। আমার তো মনে হয় অনেক ইজি আসছিল, তাই না? যে ভাইয়ারা যে আপুরা এক্সাম দিয়েছে 22 তারিখে তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে, যেন তারা হচ্ছে যে খুব সুন্দরভাবে এক্সামটা শেষ করতে পারে। যারা আমাদের সাথে ক্লাস করতে চান, আমরা মাদ্রিদে সরাসরি ক্লাস করিয়ে থাকি। মাদ্রিদের বাইরে আমরা অনলাইন ক্লাস করে থাকি। আমাদের আপুদের জন্য আমাদের বিশেষ ক্লাস রয়েছে। আমরা সপ্তাহে একটা দিন শুধু রাখি ওরাল প্র্যাকটিসের জন্য। প্রতি মাসে আমরা আমাদের স্টুডেন্টদের একটা করে মডেল টেস্ট নিই, যেন তারা পরীক্ষাতে যাওয়ার আগে তাদের এই ধারণাটা হয়ে যায় যে মডেল টেস্টগুলো কেমন হয়, টাইমিংটা তারা কন্ট্রোলে চলে আসে। আমরা আবার একদিন করে গ্রামার ক্লাস নিই। আর সপ্তাহে আমাদের কিছু কিছু ব্যাচে 2 দিন ক্লাস, কিছু কিছু ব্যাচে আমাদের 3 দিন ক্লাস। যারা যারা আমাদের সাথে ক্লাসের জন্য জয়েন করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 611264568568। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।